আসসালামু আলাইকুম। আমি গভীরভাবে শোক ও সমবেদনা জানাচ্ছি মাইলস্টোনে সাম্প্রতিক সময়ে বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে সেখানকার ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকের মৃত্যু। এই আকস্মিক দুর্ঘটনা শুধুমাত্র তাদের নয়, পুরো জাতির জন্যই একটি মর্মান্তিক ঘটনা, একটি হৃদয় বিদারক ঘটনা, একটি অপূরণীয় ক্ষতি আমাদের জাতির জন্য হয়ে গেছে, যেখানে আমাদের কোমলমতি ছোট ভাই বোনেদের মৃত্যুবরণ করতে হয়েছে। এই মৃত্যু মেনে নেওয়া আমাদের সবার জন্য কষ্টকর, বিশেষ করে এরকম আকস্মিক দুর্ঘটনায় ঘটার পর যারা এটার প্রত্যক্ষদর্শী এবং এই দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে গেছেন, তাদের আত্মীয় স্বজন যারা রেস্কিউ করেছেন, রেস্কিউ কার্যে অংশগ্রহণ করেছিলেন, এর সাথে সাথে ওই কমিউনিটির মানুষ সহ যারা এটা টিভি মিডিয়ার মাধ্যমে এই খবর দেখেছেন, ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন, তাদের সবার জন্যই এই সময়ে বেশ কিছু মানসিক জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভয়, আতঙ্ক, ঘুমের সমস্যা, দুশ্চিন্তা, হতাশা সহ নানাবিধ মানসিক সমস্যা হতে পারে এবং ধীরে ধীরে এটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারেও রূপান্তরিত হতে পারে, আরো অন্যান্য অনেক মেন্টাল ডিসঅর্ডারে রূপান্তরিত হতে পারে, প্যানিক অ্যাটাক। সো এই সময় একজন মনোবিজ্ঞানী হিসেবে আমি বলবো আমাদের উচিত একটি ভালোবাসার, একটি সহমর্মিতার এবং একটি নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে আমরা আমাদের আশেপাশের মানুষদের যারা কথা বলতে চায় এই বিষয়গুলো নিয়ে, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত এবং যারা কথা বলতে না চায় তাদেরকে বিরক্ত না করে, কথা বলার জন্য প্রেশার না দিয়ে তাদের পাশে থেকে বোঝার চেষ্টা করা উচিত। এবং অভিভাবকদের মাথায় নেওয়া উচিত যে এই সময়ে যদি আপনার সন্তানের ইমিডিয়েট কোনো চেঞ্জেস আসে, সেটাকে গুরুত্বের সহিত দেখা উচিত। যেমন তার ঘুমের সমস্যা হচ্ছে কিনা, বা তার আচরণগত বা মেজাজ পরিবর্তনের কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা, সে হঠাৎ হঠাৎ ভয় পাচ্ছে কিনা, বা অসংলগ্ন এমন কিছু করছে কিনা যেটা আপনার কাছে এর আগে দেখেননি, অস্বাভাবিক মনে হচ্ছে, এমন কিছু হয়ে থাকলে অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের ভিতরে আপনার সন্তানকে মানসিক স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা উচিত। এবং আপনারা যারাই যেখানে আছেন, আপনারা আপনাদের এবং আপনাদের আত্মীয় স্বজন সবারই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন এবং নিশ্চয়ই আমরা ভালোবাসা, সহমর্মিতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আমরা এই সংকটকালীন সময় মোকাবেলা করে উঠবো ইনশাল্লাহ। এবং আমরা সবাই এই পরিস্থিতি থেকে মুক্ত হয়ে আবার নতুন করে বেঁচে থাকার উদ্যম নিয়ে, ভালো কিছু করার উদ্যম নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।